হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে সত্যি ভালোবাসা চেনার 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব ইনফরমেটিভ হতে চলেছে। কারণ যারা প্রেম করছো বা যারা প্রেম করবে তাদের সবার জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সবার জীবনে কোনো না কোনো সময় প্রেম আসবে বা এসছে বা আগামী দিনে আসতে চলেছে। তাই সবাই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে সত্যি ভালোবাসাটা কি, সত্যি ভালোবাসলে সে কি করে এটা বুঝতে পারবে। চলে যাচ্ছি প্রথম পয়েন্টে। তোমরা সবাই একটার পর একটা পয়েন্টগুলি জেনে নাও। ফার্স্ট পয়েন্ট এটাই যে সম্পর্কে যাওয়ার পরে, সম্পর্কে গেলে কিছুদিন পরেই, মানে ধরো সম্পর্কে যাওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যেই সে সবাইকে জানাচ্ছে তোমার ব্যাপারে, সে সবাইকে জানাচ্ছে। যদি তুমি জিজ্ঞাসা করো তুমি সম্পর্কটা কার কার সাথে শেয়ার করেছো, বলবে বন্ধুদের সাথে শেয়ার করেছি, আমার ফ্যামিলির সাথে শেয়ার করেছি, মা জানে, বাবা জানে, আমার দিদি ভাই জানে, আমার ভাই জানে, সবাই জানে। যদি এরকম হয় তাহলে ভাববে যে সে তোমাকে আলটিমেটলি ভালোবাসে, এ কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না, সে সত্যিই তোমাকে ভালোবাসে। তাই জন্য তোমাকে নিয়ে সে ফিউচার প্ল্যানিংও করে, তাই জন্য সে তোমার ব্যাপারে সবাইকে জানিয়ে দিচ্ছে যে তুমি তার হাজব্যান্ড বা তুমি তার ওয়াইফ হতে চলেছো। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, ফ্যামিলির ভালো, ফ্যামিলির খারাপ সব কিছু সম্পর্কে তোমাকে জানাবে। ফ্যামিলিতে কিছু ভালো হলেও জানাচ্ছে বা ফ্যামিলিতে কিছু খারাপ হলে সেটাও জানাচ্ছে। ফ্যামিলির যদি কোনো খারাপ কিছু থাকে সেই বিষয়ে তোমাকে অবগত করে দিচ্ছে, দেখো আমার ফ্যামিলিতে কিন্তু এইগুলো আছে, খারাপ ব্যাপার আছে, এগুলোর ব্যাপারেও জানাচ্ছে। বা ফ্যামিলিতে যদি কিছু ভালো ঘটে সেই বিষয়গুলোতেও তোমাকে জানাচ্ছে, সব কিছুতে তোমাকে সাথী রাখছে। তাহলে সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে। যদি সে ভালো না বাসতো তাহলে তো প্রথমে সে ফ্যামিলিকে জানাতোই না বা বন্ধুবান্ধবকে জানাতোই না। সেকেন্ড অফ অল ফ্যামিলির ভালো খারাপ তো তোমাকে জানাতেই না। যদি ফ্যামিলিতে 2 টাকার কিছু হয় সে 50 টাকার জিনিস জানাবে, বুঝতে পারলে? এরকম হতো। এটা মাথায় রাখতে হবে আর এটা বুঝতে হবে যে সে কি এই ব্যাপারগুলো করে কি না। থার্ড পয়েন্ট, পজিটিভনেস, অত্যাধিক পজিটিভনেস। যে তোমাকে ভালোবাসবে সে অত্যাধিক পজিটিভ হবে তোমার ব্যাপারে, আর যে তোমাকে ভালোবাসবে না সে কিন্তু পজিটিভ হবে না। আর যেহেতু আজকে বলছি যে ভালোবাসে সে পজিটিভ হবে, পজিটিভ হলে সে কী করবে? পজিটিভ হলে সে তোমাকে কোনো জায়গাতে যেতে দেবে না, সব জায়গায় যেতে গেলে বাধা দেবে, বলবে যে তুমি আমার সাথে যাবে, ওদের সাথে যাওয়ার দরকার নেই। কারণ কি? সে কি তোমাকে কন্ট্রোল করতে চাইছে? একদমই না, সে তোমাকে কন্ট্রোল করতে চাইছে না। সে এটা চাইছে যে তুমি ওদের সাথে গিয়ে যাতে কোনো রকম বিপদে না পড়ো, ওদের সাথে গেলে তোমার যাতে কোনো বিপদ না হয়, তোমার যাতে কোনো ক্ষতি না হয়। অন্য ধরো কোনো খারাপ ছেলেদের সাথে কথা বলছো, খারাপ না হলে ভালো ছেলেদের সাথেই কথা বলছো, তাহলেও সে রেগে যাবে। কেন? যে ও তো জানে না যে সেই ছেলেটা ভালো কি ভালো না, বা সেই মেয়েটা ভালো কি ভালো না। আর তুমি কথা বলছো, কথা বলাতে তোমার যদি কোনো ক্ষতি হয় সেই বিষয়টা সে নজরে রাখবে, বুঝতে পারলে? এই জন্য সে পজিটিভ হবে। আর যে ভালো না বাসলে তো সে পজিটিভ হবেই না, সে তার দরকার কি এত কিছুর? আর প্রত্যেকটা সময় জেলাস ফিল করছে কি না, সে তুমি অপোজিট জেন্ডারের সাথে কারোর সাথে কথা বললে সেখানে সে রেগে যাচ্ছে, তুমি কেন কথা বললে, ওর সাথে তোমার কি, এর সাথে কি, এইসব। তোমার পাস্টে যদি কিছু খারাপ এক্সপিরিয়েন্স হয়ে থাকে সে সেইগুলো নিয়ে কিন্তু টানা ইচড়া করবে, যদি সে ভালো হয়ে থাকে। আর যদি তোমাকে সে ভালোবেসে থাকে তো। আর যদি সে ভালো না বেসে থাকে, তুমি পাস্টে কী করলে না করলে তার কিছু যায় আসে না, সে ওইটুকুনি পেলেই হলো, বুঝতে পারলে কী পাওয়ার কথা বললাম? হ্যাঁ, ওইটাই। আর যে ভালোবাসবে সে পাওয়া কি পাওয়া না সেটার দিকে দেখবে না, সে দেখবে যে তোমার পাস্টে কী হয়েছে, তোমার এখন কি আছে, তোমার এখন কোনো ছেলে বন্ধু আছে কিনা, তোমার এখন কোনো মেয়ে বন্ধু আছে কিনা, এগুলো দেখবে, বুঝতে পারলে? ফোর্থ পয়েন্ট, ফিউচার প্ল্যানিং। যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে সবসময় একটা ফিউচার প্ল্যানিং রাখবে, যে আমরা কিছুদিন পর যখন বিয়ে করব তখন আমাদের ফ্যামিলিটা কেমন হবে, আমাদের সংসারটা কেমন হবে, আমরা কি করব, কিভাবে আমাদের ইনকাম অফ সোর্স বার করব, বা আমাদের কটাই ইনকাম অফ সোর্স থাকবে যার মাধ্যমে আমরা আমাদের যে সংসারের প্রবলেমগুলো এগুলো মিটাতে পারবো, বা আমাদের ফিউচারে কেমন ঘর বাড়ি হবে, আমরা কোথায় ঘুরতে যাব, এক্সেট্রা সব কিছু সে আগে থেকে প্ল্যান করবে।
এমনকি বাচ্চার প্ল্যানও করবে, বাচ্চাদের নাম কি রাখবে, বুঝলে। আর যে ভালোবাসবে না সে কিচ্ছু করবে না এগুলো, তার এগুলো নিয়ে কোনো দরকার নেই, বুঝলে। 5 নাম্বার পয়েন্ট হলো যে সত্যিকারে ভালোবাসবে সে তোমাকে সবসময় প্রায়োরিটি দেবে না, সে তোমাকে সবসময় টপে রাখবে না। আর যে তোমাকে ভালোবাসবে না সে তোমাকে অল টাইম টপে রাখছে, মানে আপ টু দ্য মার্ক, তোমার মধ্যে কোনো খারাপ নেই, কিছু নেই, ঠিক আছে। যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে ইন্সপায়ার করবে যে তুমি করো, আমি আছি, সবসময় আছি, তোমার কোনো প্রবলেম নেই, তোমার যেখানে প্রবলেমে পড়বে সবসময় আমি আছি। আর কিন্তু সে তোমাকে একজনকে দেখাবে যে দেখো এ কিন্তু করতে পারছে, তুমি পারছো না, তুমি চেষ্টা করো যাতে ওর থেকে বেটার করতে পারো। এবার যে তোমাকে ভালোবাসবে না সে এইসব কিছু বলবেই না, এইসব নিয়ে কোনো কথাই বলবে না, তোমার ভালো হলো না খারাপ হলো নাথিং, সে নিজেরটুকু নিয়ে ভাববে, তোমার সাথে কি করে কি করতে পারে, তোমার পয়সা দিতে পারে, তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে, এইটুকু, তার আর বাদ বাকি কোনো কিছু দরকারই নেই, বুঝলে। বোঝা গেল 5টা পয়েন্ট যে আমি কি বলতে চাইলাম, যে কে ভালোবাসলে কি কেমনভাবে ভালোবাসবে বা সত্যি ভালোবাসা বোঝার উপায় কি। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও, তোমাদেরকে ডিটেলে আমি বুঝিয়ে দেবো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাও, আমি অনেক দিন ধরে বলছি এটা, তোমরা প্রশ্ন করো না, যদি প্রশ্ন করতে পারো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। আর চলি পরে একটা ভিডিওতে দেখা হচ্ছে আবার।